এই বাগানের সবাই গোলাপ, আমি ক্ষুদ্র মালিক। আমি প্রধান অতিথি যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানিক ভাই, সতেজ ভাই প্রমাণ, যারা ধানের শীষের বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন তারা নাকি আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বন্ধুরা, স্বতন্ত্র প্রার্থী কাকে বলে? যাদের মনে ভয় থাকে, যাদের মনে শয়তানকি থাকে, তারাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়। সত্যি না মিথ্যা? যেই লোকগুলো 5ই আগস্টের পরে আওয়ামী লীগের লোকজনগুলো বাড়িতে জামাই আদরে খাওয়াইলেন, পড়ালেন, পড়ানোর সুযোগ করে দিলেন, তারা বলে তারা নাকি বিএনপি। তাহলে আমরা কি ভাই? আমরা যারা এখানে জেল জুলুম খেটেছি, রক্ত দিয়েছি, আমরা কি বিএনপি না অন্য কিছু? আমি মথুরাপুর একটি জনসভায়, মানিক ভাই সাক্ষী, সতেজ ভাই সাক্ষী, আমি বলেছিলাম যে গোলাপ নেবেন, কাঁটা নেবেন না, তা হবে না। সুসময় এসে বলবেন আমি বিএনপির বড় নেতা। রাজনীতি যদি খায়েশ থাকে তাহলে এখনই নামেন। সবচাইতে যেটা হলো ভয়াবহ ব্যাপার, 24 সালের নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যাখ্যান করেছিল কিনা? কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রহমান ভাইয়ের পক্ষে খুব জারি সারি গান বলে এই যে এখানেই খবরদারিত্ব করে নির্বাচন করেছিলেন, তার প্রমাণ আমাদের হাতে আছে কিনা? তারা বলার চেষ্টা করে তারা নাকি বড় বিএনপি। আমি সময় থাকলে অনেক কথা বলতাম, কিন্তু সময় নেই। আর দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। ইতিমধ্যে তাদের বিএনপির রোগে ধরেছে, তারা চিন্তা করছে কখন বিএনপি আসলো। যেমন শেখ হাসিনার রোগে ধরেছিল তারেক রোগ, বিএনপি রোগ। এখন শুনতেছি যে এই স্বতন্ত্র প্রার্থীর বিএনপির রোগে ধরেছে। আমরা যখন এখানে আয়োজন করেছি প্রধান অতিথি বিশেষ অতিথিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইতিমধ্যে আমরা মেসেজ পেয়েছি আমাদের এখানে এই অনুষ্ঠানে আসার জন্য অনেকের নাকি ভয় ভীতিও দেখিয়েছেন, তারা নাকি আবার আমাদের আসতেও নিষেধ করেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সাগরে খেলার লোক ভাই, আমরা কোনো পুকুরে খেলি না। আমরা শেখ হাসিনার খবরদারিত্ব দেখেছি, ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে গণতন্ত্রের জন্য আমাদের প্রিয় নেত্রীর সাথে লড়াই করেছি। আপনারা আমাদেরকে ছবক দেন না। আর যে সকল আওয়ামী লীগ বন্ধুরা শান্তিতে ঘুমাচ্ছেন, অশান্তি করেন না। আমরা গত 17 বছর যেমন ঘুমাতে পারিনি, আমরা আপনাদেরকে কিছু বলিনি। আপনার ঘরে ঘুমাচ্ছেন, ভালো কথা ভাই, ঘরে ঘুমান। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যারা স্বতন্ত্র প্রার্থীর সাথে থেকে অশান্তি করবেন, তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে। আজকে এখানে যারা আছেন অনেকেই শুনেছি 2-4টি পয়সার লোভে নাকি সেখানে ঘোরাঘুরি করেন। আমি অনুরোধ করবো এই ঘোরাঘুরি বাদ দেন, ঘোরাঘুরি বাদ দেন। যদি ঘোরাঘুরি করেন তাহলে আপনারা হবেন জাতীয় বেঈমান। কারণ আমাদের প্রিয় নেত্রী অসুস্থ, আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে কেউ বেঈমানি করা যাবে না। দেশনায়ক তারেক রহমানের সাথে বেঈমানি করা যাবে না, ধানের শীষের সাথে বেঈমানি করা যাবে না। গ্রাম পাহারা দিতে হবে, প্রতিটি ওয়ার্ডে পাহারা দিতে হবে। আমরা এই শয়তানকে মেনে নেব না। আজকে যারা বিএনপির সবক দিচ্ছেন তাদের বলতে চাই, ঘরে থাকেন ভাই, আমাদের সবক দেন না। আমরা এই সবকে ভয় পাই না। আমরা অনেক মাঠে খেলে এসেছি, অনেকবার কারাগারে গিয়েছি। এখন আমরা যারা বেঁচে আছি আমরা বুনাচ আছি, বুনাচ। আমার উপরে যে নির্যাতন করেছে সেই নির্যাতনের গল্প যদি করি তাহলে কিন্তু আপনার গায়ে জামা থাকবে না। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, উনি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন, কি জানেন? বলেছেন যে এই এলাকার মানুষ দুর্দশা দেখলে ওনার নাকি হৃদয় কাঁপে। তাহলে আমরা যারা আছি আমরা কি এই এলাকার মানুষ না? আমাদের উপরে যখন নির্যাতন করেন তখন আমরা এই এলাকার মানুষ না? যার জমি জমা আছে তাকে টার্গেট করে তাকে অশান্তি করেন, সে কি এই এলাকার মানুষ না? বন্ধুরা, যার জমি আছে তার প্রতি তার ভালোবাসা দেখায়, নেওয়া শেষ, ভালোবাসা শেষ। সজাগ থাকতে হবে। এই আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে আমরা কি হাতে চুরি পরে থাকবো? আওয়ামী লীগ নিষিদ্ধ কিনা? তা যে হলো 5 নম্বর
উপদেষ্টা আওয়ামী লীগ উপজেলার, তা সে কি করে নির্বাচন করে? তা আমি প্রধান অতিথিকে বলবো, এখানে যারা উপজেলা নেতৃবৃন্দ আছেন, এই বিষয়টা সজাগ থাকতে হবে এবং আইনি লড়াইয়ের সঙ্গে আমাদের জনমত গড়ে তুলতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।